আমরা যখন একটা গার্মেন্টস বায়ার আমাদেরকে অফার করে যে এটার প্রাইস আমাকে দাও, তখন ইনিশিয়ালি আমরা কিন্তু হ্যান্ড কনজাম্পশন করি। দেখা যায় যে জি। ক্যালকুলেটর কনজাম্পশন করি যে টেকপ্যাকে কি আছে, গার্মেন্টস এর স্টাইলিং আছে। অরিজিনাল স্যাম্পল পাইলে কিন্তু আমরা অ্যাকুরেট কনজাম্পশন করতে পারি। দেখা যায় যে প্রথম একটা গার্মেন্টস এর টেকপ্যাক পাঠাইলে ওটা রিভিউ করে আইডিয়া বেসিস এটা কি করে, মেজারমেন্ট শিট দেখে, প্যাটার্ন ক্যাট ক্যাট থেকে, ক্যাট বা হচ্ছে স্যাম্পল ডিপার্টমেন্ট থেকে তারা হচ্ছে দেখে যে এটা কি কি স্টাইলিং আছে, কি কি ডিটেলস আছে, কতটুকু ফেব্রিক লাগে। সেক্ষেত্রে একটু আপ ডাউন হয়, বেশিরভাগই তারা একটু বেশি করে হাতে রাখে, কনজাম্পশনটা দিয়ে দেয়, অ্যাকচুয়াল না তাদের একটু হাতে ধরে রাখে। তো সেই অনুযায়ী আবার ওই ফেব্রিক কনজাম্পশন ধরে টিনস অ্যাক্সেসরিজ কনজাম্পশন করে কতটুকু প্রাইস লাগবে সেইটা ডিপেন্ড করে আমরা হচ্ছে কি করি, বায়ারকে প্রাইস দেই। এরপরে যখন বায়ার ওই প্রাইসটা দেখে রিভিউ করে তুমি কেন এত প্রাইস বাড়াই দিলা, তো তখন আমরা কি করি, এটা নেগোসিয়েশনে যাই। তখন বলি যে আমরা একটু স্যাম্পল বানাবো। আমরা স্যাম্পল বানাইলে হয় কি, আমরা প্যাটার্ন করতে পারি। ওই প্যাটার্ন করার পরে ওই প্যাটার্ন দিয়ে হচ্ছে মার্কার করে যদি কনজাম্পশনটা করা যায়, সেক্ষেত্রে অ্যাকুয়ারেট কনজাম্পশন বের করা যায়। সেক্ষেত্রে অ্যাকচুয়াল কনজাম্পশন করে বায়ারকে আমরা প্রাইস দিতে পারি। এক্ষেত্রে দেখা যায় কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হুম। তো আবার মানে যখন প্রথমে, জি, জি বলেন। তার মানে প্রথমে টেকপ্যাকটা পাওয়ার পর এফওবি প্রাইসটা বের করা হয়, ওইটা হচ্ছে আমি বায়ারকে দেই, মানে একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য যে কনজাম্পশনটা, ওইটা মানে ওইটা কনজাম্পশন থেকে কস্টিং বের করে এফওবি প্রাইসটা দিই, ওটা তারপর নেগোশিয়েট করে। সো এই যে পুরো প্রসেসটা আছে, এটা মানে চলাকালীন কি আমরা ওদিক দিয়ে স্যাম্পলটাকে বানাইতে থাকি? এখন এই যে আমরা গতকালকে একটা স্টাইলিং পাইছি, বায়ার আমাদেরকে স্টাইল দিছে যে তুমি এটা আমাকে প্রাইস দাও। তো আমরা কি করলাম, বায়ারকে বললাম যে তুমি আমাকে 2টা দিন সময় দাও, কস্টিং আমরা হচ্ছে কস্টিং অফার করব, পাশাপাশি স্যাম্পলটাও তোমাকে দিব। এবং স্যাম্পলটা বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের জন্য স্যাম্পলটা বানাইলে হয় কি, এটা কতটুকু অ্যাডজাস্ট, কতটুকু ফেব্রিক লাগতেছে, কতটুকু ট্রিমস অ্যাক্সেসরিজ লাগতেছে, কতটুকু হচ্ছে এখানে সুইং করতে কতগুলো মেশিন লাগবে, সিএম ক্যালকুলেশন করতে খুব ইজি হয়। দেখা যায় যে অ্যাকচুয়াল যে স্যাম্পলটা, আমরা যদি স্যাম্পল না পাই, সেক্ষেত্রে এটার একটু কস্টিংটা ফাইনালাইজ করতে একটু ডিফিকাল্টিস হয় বা অ্যাকুরেট হয় না, সেক্ষেত্রে আমরা স্যাম্পলটা বানাই। এবং স্যাম্পলটা বানানোর পরে দেখা যায় যে আমরা যদি গ্রেডিং স্পেক পাই, সব সাইজ গ্রেডিং করে কনজাম্পশন করলে অ্যাকচুয়াল কনজাম্পশন পাওয়া যায়। আচ্ছা স্যার, বুঝতে পারছি।